এই রিক্সাওয়ালা মামা, বেকায়দা পাড়া যাবা? বেকায়দা পাড়া, হ্যাঁ যাবো মামা। 20 টাকার ভাড়া, 50 টাকা লাগবে। বেকায়দা পাড়া যাবেন তো, এই জন্য একটু বেশি। আচ্ছা ঠিক আছে মামা, সমস্যা নেই, চলো। মামা যাবো? হ্যাঁ চলো। ও সকিনা গেছো কিনা ভইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই ঝিনেদা শহরে। মামা একটা কথা বলি, বল। আপনাদের পাড়াটার নাম বেকায়দা পাড়া কে? আরে আমাদের পাড়ায় আমার মতো প্রচুর ভদ্র বেকায়দা লোক বাস করে, তাই এই পাড়ার নাম বেকায়দা পাড়া, বুঝেছিস? বুঝতে পারলাম না মামা আপনার কথা। বুঝাবুঝির আর দরকার নেই, এই যে সামনেই চলে আসি, ব্রেক কর, এই দাঁড়া। আচ্ছা মামা। মানি ব্যাগ কোনে গেল? বাজার করে মানি ব্যাগ রাখলাম, পকেটে মানি ব্যাগ কোনে গেল? আরে পড়ে মরে গেছে নাকি মানি ব্যাগ আবার? বুঝলাম না তো, 1 গাদার টাকা ছিল আমার মানি ব্যাগে, কোনে ফেলাই দিলাম। এই ভুল ভাল কাজ আমার দ্বারাই শুধু ঘটে। ভালো করে খোঁজেন, দেখেন পকেটে পকেটে ভালো করে খোঁজেন, পাতি পারেন। আরে মামা, সব পকেটেই তো দেখছি, নেই রে মামা, আমি বোধহয় ফেলে দিয়েছি মামা। না দেখেন, পাতি পারেন, ব্যাগের মধ্যে দেখেন। যাই হোক, টেনশন করেন না আপনি, এই যে আমার পিছনে বাসা, আমি ফোন দিয়ে আম্মুর কাছ থেকে টাকা এনে দিচ্ছি। আচ্ছা দেন, ফোন দেন, দেখেন কি বলে আপনার আম্মু। হ্যালো আম্মু, আমার এই যে মানিব্যাগটা হারিয়ে গেছে বুঝেছো, তাই যে বাজার করে নিয়ে আসলাম, রিক্সাওয়ালা আমার ভাড়া দেবো, এখন তো টাকা দিতে পারছি না আম্মু। 50 টাকা ভাড়া আম্মু। ও তোমার কাছে নোট টাকা, 500 টাকার নোট? হ্যাঁ, কী করবো আম্মু? ও মামার কাছে 450 টাকা ভাঙটি নিয়ে আসবো, তুমি 500 টাকা ফেলাচ্ছ? আচ্ছা ঠিক আছে আম্মু, আমি হচ্ছে মামার কাছে শুনে দেখি ভাঙটি আছে নাকি। আচ্ছা আমি দেখছি আম্মু, তুমি লাইনে থাকো, আমি দেখছি। মামা, আপনার কাছে 500 টাকা ভাঙটি আছে? মামা আমার কাছে 500 টাকা ভাঙটি নাই, আমার তো কিস্তির টাকা আছে। আচ্ছা আপনি দেন, আপনি 450 টাকা দেন, আমি 500 টাকার নোট এনে দিচ্ছি। আচ্ছা নেন ভাই। আম্মু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আম্মু, ওই মামার কাছে আছে, আমি নিয়ে আসছি, তুমি আছে টাকাটা ফেলাও। মামা এই নেন টাকা, আমি এখানে বসলাম, আপনি দ্রুত। হ্যাঁ মামা, আপনি 5 মিনিটে যাই বসেন, ওই দেখেন না পিছনে আমার বাড়ি মামা, আপনি টেনশন করেন না, আমি দৌড়িয়ে যেয়ে এখনই এসে আপনার দিয়ে যাচ্ছি, আচ্ছা বসেন। মামা ঠিক আছে, তাড়াতাড়ি এসেন মামা। ঠিক আছে। মামা গেল, আসছে না, বুঝলাম না, ধরাই কি খালাম নাকি আজকে? কিস্তির টাকা ছিল কাছে, কিস্তির টাকাটা দিয়েই কি বিপদে পড়ে গেলাম না? কি করি কি করি, না আর তো দাঁড়িয়ে থাকা গেল না, যাই দেখি। কিস্তির টাকা দিয়ে তো আজকে তো টেনশনে পড়ে গেলাম, আমার তো মায়ের হয়ে গেল নাকি টাকাটা। যাই দেখি, আগে গাড়িটা দাঁড় করায় দেখি কারোর দেখা মেঘা পায় নাকি, দেখি কারোর কাছে শুনে দেখি কি হয়। টাকাটা চলে গেল আমার, কিস্তির টাকাটা, দেখি কারোর পাওয়া যায় নাকি। বলে তো এই বাড়ি আমার, এখন যাই দেখি, কারোর তো দেখা পাচ্ছি না। এখন আমি কি করি কি করি, যাই এদিক যাই দেখি কারোর কি দেখা মেকা পায় নাকি, যদি কারোর পায় তাহলে তো শোনা যাবে না। এই তো এক ছোটো ভাই দেখতে পাচ্ছি, এর কাছে শুনে দেখি। ভাই এমনি দেখি কালো গেঞ্জি, চোখে চশমা, কালো জুতো, হাতে বাজারের ব্যাগ নিয়ে কাউকে দেখেছেন এমনি দিয়ে যেতে? কই না তো ভাই, আমি তো এমনি কারো জাতি দেখিনি। ও আচ্ছা, তাহলে যান। বেকায়দা পাড়া এসে বেকায়দা সিটারের কাছে গেলাম ফাইসে আজকে আমি। এই বেকায়দা পাড়া আসতে যাই তো শেষ হয়ে গেল, আমার টাকাটা নিয়ে চলে গেল। আমি যে কি করি আল্লাহ, আমার তো কিস্তির টাকা ছিল আল্লাহ, আমি যে কি করি আল্লাহ, আমার তো আল্লাহ বাঁচাবো আল্লাহ। আমি ওর অভিশাপ দিচ্ছি, ও যেন কোনোদিন যাতে কোনো কর্ম করে না খাতে পারে। হে আল্লাহ, এই সিটা যাতে কোনোদিন সুখীতে না থাকতে পারে, শান্তিতে না থাকতে পারে, আমি অভিশাপ দিচ্ছি। এই সিটারে যাতে কোনোদিন ভালো না হয় আল্লাহ। আমার 450 টাকা মেরে নিয়েছে আল্লাহ, কিস্তির টাকা ছিল আমার। কিছু সিটার বাটপার রিক্সাওয়ালাদের টার্গেট করে এইভাবেই সব ছিনিয়ে নিচ্ছে, সেটাই আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।